জীবন কখনোই আমাদের মন মতন হবে না। আমরা যা চাই অধিকাংশ সময় তা হয় না, হওয়ার কোনো সম্ভাবনাই থাকে না। তবুও আমরা ভাবি, যদি এমন হতো জীবন, যদি এই মানুষটা থেকে যেত, কি এমন ক্ষতি হতো? যা আছে, যা পেয়েছি তাতে আমরা সুখী নই। আমরা সব সময় ভাবি যা পাইনি সেটা পেলেই আমি সুখী হতাম। কিন্তু মূলত আমরা অপ্রাপ্তিটাকেই সবসময় সুখ বলে ভেবে নিই। আমরা চিন্তা করি, অতিরিক্ত চিন্তা করি, তারপর সব কিছু এলোমেলো হয়ে যায় আর হতাশার সাগরে ডুবে যায়। আমরা যতদিন বাস্তবতা মেনে নিতে না পারবো, ততদিন আমরা অতিরিক্ত চিন্তার চক্র থেকে কখনোই বের হতে পারবো না। যা পেয়েছি, যা আছে, তাতে যদি আমরা সন্তুষ্ট না হতে পারি, তাহলে আমরা কখনোই ভালো থাকতে পারবো না। দুশ্চিন্তা আমাদের পিছুই ছাড়বে না, হতাশা থেকে কখনো বেরও হতে পারবো না। আপনি যদি ওভার থিঙ্কিং বন্ধ না করেন, তাহলে দেখবেন আপনার জীবন ক্রমশ এলোমেলো হয়ে যাবে। মানুষের থেকে দূরে সরে যাবেন, আপনি একা হয়ে যাবেন। এই জীবনের ছোট ছোট জিনিসগুলো মেনে নিতে উপলব্ধি করেন জীবন। দেখবেন জীবন সুন্দর। বেঁচে থাকার মতো সুন্দর এই পৃথিবীতে সত্যি বলতে আর দ্বিতীয়টি নেই। অভিমান, অভিযোগ, কষ্ট পাওয়া একটা মানুষের কাছে বারবার ব্যক্ত করার পরেও মানুষ যখন বুঝতে পারে অপর পাশের মানুষটার কাছে এই সব কিছুই স্বাভাবিক, তখন আর সে কোনো অভিযোগ করে না, অভিমান দেখায় না। কষ্ট পায় হয়তো, কিন্তু মানুষটাকে আর বলে না, তোমার জন্য ভেতরে ভেতরে আমি নিঃশেষ হয়ে যাচ্ছি রোজ। তাকে একটুখানি কাছে পাওয়ার আকুলতা আর থাকে না। বলছি না সম্পর্কটা শেষ, হয়তো থেকে যায় না থাকার মতো করে, অভিযোগহীন, অপ্রত্যাশাহীন, নিঃশব্দে নীরবহীন। তবুও কখনো কখনো জানতে ইচ্ছা হয়, আর কি এখন জীবন কেমন যায়। আমিহীনতার এই স্বাভাবিক জীবনে কখনো কি মনে হয় কিছু ভুল তারও ছিল? যে কথা বলতে যেয়ে থেমে গেলাম, সে কথা শুনলে তোমার খারাপ লাগতো। যুক্তিতে হেরে যাওয়া কারই বা পছন্দের, তাই না? তোমার মন খারাপ হবে ভেবে ইচ্ছে করে যুক্তিতে হেরে যাওয়ার পর তোমাকে আনন্দে দেখতে পারাটা নিঃসন্দেহে আমার চোখের জন্য শান্তির। তোমার আনন্দের কাছে আমার সব কিছুই যুক্তিহীন। যা কিছু আমাকে দুঃখ দেয়, বুকের মধ্যে ব্যথার চাষাবাদ করে, অনুভূতি ক্ষত করে, বরাবরের মতোই এই সব কিছুর প্রতি আমার সব থেকে বেশি দুর্বলতা। আমি জানি এই পথগুলো আমার জন্য ভুল, তবুও হেঁটে চলে যাই শেষ কিনারায়। পথে যদি কারো সঙ্গে দেখা হয়, তা হলো তুচ্ছ আর তাচ্ছিল্য।